প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত 4, আহত শতাধিক। চট্টগ্রামে ছাত্র আন্দোলনে অংশ নেওয়া যুবককে হত্যা। চিন্ময় আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে ভারতে বিজেপি নেতার সাক্ষাৎ। অ্যাডভোকেট আলিফ হত্যা, 10 আসামিকে শোন অ্যারেস্ট। আলোচিত 10 ট্রাক মামলা থেকে খালাস পেলেন বাবর। ভারত থেকে আরও 1900 মেট্রিক টন আলু আমদানি। প্রশ্নফাঁস ঠেকাতে 1 জানুয়ারি থেকে বন্ধ থাকবে মেডিকেল কোচিং সেন্টার। রেকর্ড পরিমাণ বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি আরব। ভিনির হাতে ফিফা বর্ষসেরার পুরস্কার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 1 ম্যাচ হাতে রেখে বাংলাদেশের সিরিজ জয়। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে 4 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার গাজীপুর টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার জানান, রাত 4টায় সংঘর্ষ শুরু হয়। সাদপন্থীরা মাঠে ঢুকতে চাইলে জুবায়েরপন্থীরা বাধা দেয়, যা নিয়ে তুমুল সংঘর্ষ ঘটে। পরে 5 উপদেষ্টার সাথে বৈঠক করেন 2 গ্রুপের শীর্ষস্থানীয় মাওলানা। বৈঠক শেষে ময়দান ছাড়ার কথা জানান সাদ অনুসারী মাওলানা রেজা আরিফ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী জসিমউদ্দিনকে চট্টগ্রামে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর বুধবার সকালে তার মৃত্যু হয়। চট্টগ্রামের বন্দর থানাধীন আনন্দবাজার সিটি কর্পোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, বিএনপির রাজনীতি করার কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের বন্দর থানার ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসের পক্ষে দাঁড়ানো বাংলাদেশি আইনজীবী রবীন্দ্র ঘোষ 17 ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে বিজেপি নেতা অর্জুন সিংয়ের সাথে সাক্ষাৎ করেন। অর্জুন সিং ব্যারাকপুরের সাবেক সংসদ সদস্য। তিনি রবীন্দ্র ঘোষের সাহসিকতা ও বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে তার লড়াইয়ের প্রশংসা করেন। সাক্ষাতে কৌস্তব বাগচি এবং বিজেপি ঘনিষ্ঠ সন্ন্যাসী কার্তিক মহারাজ উপস্থিত ছিলেন। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার 10 আসামিকে মারধর, ভাঙচুর ও বিস্ফোরক মামলায় শোন অ্যারেস্ট দেখিয়েছে আদালত। বুধবার আদালত এই আদেশ দেন। এর আগে 30 নভেম্বর কোতোয়ালি থানায় মামলার পর 10 আসামিকে গ্রেফতার করা হয়। হত্যা মামলায় প্রধান আসামি চন্দন দাস ও রাজীব ভট্টাচার্য আদালতে জবানবন্দি দিয়ে হত্যার বর্ণনা দেন। 29 নভেম্বর আলিফ হত্যাকাণ্ডের জন্য 31 জনের বিরুদ্ধে মামলা হয়। আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজন আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেন। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে 10 ট্রাক অস্ত্রসহ চালান আটক হয় এবং পরবর্তী সময়ে 2টি মামলা দায়ের হয়। 2014 সালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল 1 এই মামলায় 14 জনকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বেনাপোল বন্দর থেকে ভারত থেকে আরও 1900 মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। মঙ্গলবার রাতে পাঞ্জাব থেকে মালবাহী ট্রেনে 42টি ওয়াগন নিয়ে আলুর চালানটি বেনাপোল রেল স্টেশনে পৌঁছায়। বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, কাস্টমস হাউসে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের মালদার ডিলাক্স ইন্টারন্যাশনাল। আলুবাহী ট্রেনটি বুধবার সকালে নোয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে আলু দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।
2025 সালের 1 জানুয়ারি থেকে সব ধরনের মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস প্রতিরোধে মঙ্গলবার এ ঘোষণা দেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর রুবিনা ইয়াসমিন। তিনি জানান, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় কোচিং সেন্টার বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত হয়। 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা 17 জানুয়ারি এবং বিডিএস পরীক্ষা 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদন 27 ডিসেম্বর পর্যন্ত চলবে। সৌদি আরব বর্তমানে প্রতিদিন 4 থেকে 6 হাজার বাংলাদেশিকে ভিসা প্রদান করছে, যা দেশের জন্য একটি নতুন রেকর্ড। গত মাসে দেশটি সর্বোচ্চ 83,000 বাংলাদেশিকে কর্ম ভিসা দিয়েছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 প্ল্যান অনুযায়ী দেশটির অর্থনীতি তেল নির্ভরতা কমিয়ে বহুমুখী করতে বিভিন্ন অবকাঠামো প্রকল্প যেমন বিমানবন্দর এবং রেলপথ নির্মাণ সহ ফিফা বিশ্বকাপ 2034-এর জন্য স্টেডিয়াম নির্মাণ কাজ চলছে, ফলে তাদের প্রচুর কর্মী প্রয়োজন। কাতারের দোহার এম্পায়ার একাডেমিতে সীমিত আয়োজনে অনুষ্ঠিত ফিফার বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে দ্য বেস্ট ম্যানস অ্যাওয়ার্ডস জিতেছেন ভিনিসিয়াস জুনিয়র। 2007 সালের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদ তারকা। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং সুপার কাপ জয়ে তার দারুণ অবদান ছিল। গত মৌসুমে 39 ম্যাচে 24 গোল ও 11টি অ্যাসিস্ট করেছেন। 2016 সালে দ্য বেস্ট চালু হওয়ার পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কার জিতলেন ভিনিসিয়াস। এর আগে 2017 সালে নেইমার তৃতীয় হন। বাংলাদেশ প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 সিরিজ জয় নিশ্চিত করেছে। সেন্ট ভিনসেন্টের আর্সে ভেলে বুধবার দ্বিতীয় ম্যাচে 27 রানে জিতে সিরিজ 2-0 ব্যবধানে এগিয়ে যায়। ফলে এক ম্যাচে হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত হয়। এর আগে 2018 সালে বাংলাদেশ 2-1 ব্যবধানে ক্যারিবীয়তে হারিয়েছিল বাংলাদেশ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.